রাজধানী ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ঢাকায় চলচ্চিত্রে অভিনেত্রী নুসরাত ফারিয়া। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী দিনের শেষ ভাগে নুসরাত ফারিয়ার মুক্তির পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভাটারা থানায় শিক্ষার্থী এনামুল হককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। আগামী ২২ মে জামিন শুনানির তারিখ ধার্য ছিল, কিন্তু মঙ্গলবার ৫,০০০ টাকার বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত। যদি আদালতের কাছে মনে হয় যে এখানে একটা তদন্তকারী কর্মকর্তার একটা রিপোর্টের প্রয়োজন আছে, তো তিনি তখন রিপোর্ট তিনি তলব করেন, এবং ওই রিপোর্টে যদি আসামির বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ না পাওয়া যায় বা তখন তিনি জামিন মঞ্জুর করেন। নুসরাত ফারিয়ার আইনজীবী দাবি করেন, আদালতে সঠিক প্রক্রিয়ায় জামিন চান তারা। আবেদন বিবেচনায় নিয়ে এই আদেশ দিয়েছেন আদালত। আজকে পুলিশ অত্যন্ত দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত সেই পুলিশ প্রতিবেদন আজই আদালতে জমাদান করেছেন, এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল পুটার দিয়ে বিজ্ঞ সিএমএম ১ আদালতে শুনানি করি, জামিন চেয়ে শুনানি করা হয়। গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাচেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।